হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি পটলের একটা অন্য রকমের রেসিপি নিয়ে, যার নাম হলো শাহি পটল। তো দেখো, তার জন্য প্রথমে অবশ্যই লাগছে পটল। তো পটলটাকে দেখো মা কি সুন্দর করে কেটে নিয়েছে, তোমরাও ঠিক এরমভাবেই কেটে নেবে। কাটাটা বেশ দারুণ দেখতে লাগছে। তো এরপর মা নিয়ে নিয়েছে বেসন, পেঁয়াজ কুচোনো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চালের গুঁড়ো, ধনে, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি। তারপর এর মধ্যে মা দিয়ে দিল একটা ডিম। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো সুন্দর করে হালকা হাতে মাখতে হবে, কেন কি আর প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। জল কিন্তু আগের থেকে এক গাদা দিলে চলবে না, তাহলে ব্যাটারের যে মানে ঘনত্বের ব্যাপারটা ওটা অন্যরকম বা বেশি পাতলা হয়ে যেতে পারে, বা বেশি ঘন তো হবে না, পাতলাই হবে বেশি জল দিলে। তো দেখো মা ঠিক মাখতে মাখতে প্রয়োজন মতো অল্প অল্প করেই জল দিচ্ছে। তো এরপর ব্যাটারটা রেডি। এর মধ্যে মা পটলগুলোকে একে একে মাখিয়ে নিচ্ছে। ব্যাটারগুলোকে ভালো করে বাইরে ভেতরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এরপর অবভিয়াসলি এটাকে ভেজে নেওয়া হবে। তো মাখানো প্রায় রেডি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো মা এবার আস্তে আস্তে একে একে এক একটা পটল এর মধ্যে ছেড়ে দেবে। দেখো প্রথমটা ছেড়ে দিলে, আর আবারও বলছি মিডিয়াম ফ্লেমে আর কি ভাজাটা হবে, কেন কি সবাই জানো যে জোরে ফ্লেম দিলে পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না পটলটা। আর এটা মা ঢেকে করছিল, ঢেকে করলে ব্যাপারটা আরও ভালো সেদ্ধ হয়। তো দেখো ভাজাটা কমপ্লিট, এখনও কিন্তু সেই সময় রেসিপিটা বাকি আছে। তো তারপর দেখো মা কড়াইতে আবার তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, আদা বাটা, তারপর হলুদ, নুন, এই সমস্ত দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা কষে গেছে। তো তারপর মা অ্যাড করে দিল হলুদের গুঁড়োর পর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো তারপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে টমেটোর একটা পেস্ট। তো এরপর আবারও ভালো করে টমেটোর পেস্টটাকে মিশিয়ে নিচ্ছে। দেখো কষে গেছে, চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা একদম কষে গেছে। এরপর এর সাথে জল অ্যাড করে দিল। তো জল অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফুটতে দেওয়া হবে। তারপর যে ভাজা পটলগুলো, ব্যাটার মাখানো ভাজা পটলগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। তো দেখো মা দিয়েও দিল, কতটা কালারফুল, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো এটা খেতেও অসাধারণ হয়, একটু পটলকে একটু অন্যরকমভাবে খাওয়া। পটল তো যেরকম সেরকমভাবে রান্না করলে ভালো লাগে না, তো এরকমভাবে রান্না করলে জাস্ট দারুণ লাগে। তো ফাইনালি এটা রেডি, বুঝতেই পারছো একদম ধোয়া উঠছে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আজকের মতো এখানেই রেসিপিটা শেষ, খুবই সোজা একটা রেসিপি। তো টাটা, বাই বাই। চ্যানেলটাকে আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।